ইরে মা, তোকে তো মনে হয় সাপে কামড় মেরেছে। আরে বাবা কি বলছো এটা? আমার তো ভয় লাগতেছে। তার মানে কি আমি মরে যাব নাকি? দাঁড়া, আমি একটু চেক করে দেখতেছি। হেলিয়া, আজকে শুধু বের করবো সেই সাপটাকে। দাঁড়া। বাবা একটু সাবধানে, না হলে তোমাকেও কামড় দিবে। এই তো ধরেছি। আরে মা, এই দেখ, তোকে তো একটা কাকড়া কামড় মেরেছিল। না বাবা, আমাকে মনে হয় সাপেই কামড় মেরেছে। আরে দাঁড়া, আমি একটু চেক করে দেখি। এটা তো কাকড়ারই কামড়। আমি কাঁকড়াটাকে ফেলে। আরে দাঁড়া, কাকড়াটাকে ফেলিস না। পেয়েছি আরেকটা কাকড়া। বাবা, তুমি কাঁকড়াগুলো দিয়ে কি করবে? আজকে ভাবছি এই পুকুর থেকে অনেকগুলো কাকড়া ধরবো আর মজা করে রান্না করে খাবো আমরা। বলতো মা, আজকে এই কাজটা করলে কেমন হবে? আরে ভালোই হবে। আমার বুদ্ধি আছে। বন্ধুরা, তোমরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসো আর শয়তানকে ঘৃণা করো, তাই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাবা, এই যে আমি চলে এসেছি, তাড়াতাড়ি কাজে লেগে পড়। বন্ধুরা, এখন তারা গুনার এই জালটাকে দিয়ে কাঁকড়া ধরার জন্য অনেকগুলো ফাঁদ তৈরি করবে। কাঁকড়া ধরার ফাঁদগুলোকে আমরা পুকুরের পানির নিচে একদম দিয়ে দিব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে সেই ফাঁদগুলোর মধ্যে তো অনেকগুলো কাঁকড়া চলে এসেছে। আর এভাবে সকল কাঁকড়া ধরার ফাঁদগুলোকে পুকুরের পানির নিচে থেকে উঠিয়ে নিতে হবে। এখন এই কাঁকড়াগুলোকে বাসায় নিয়ে যেতে হবে। তারপরে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে তেলের মধ্যে ভেজে লাল লাল করে নিতে হবে। এরপর একে একে সকল ধরনের মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপরে আবার সেই কাঁকড়াগুলোকে এটার উপরে দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তাহলে আজকের রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। ওয়াও, তৈরি হয়ে গিয়েছে। মজা হয়েছে অনেক। অনেক মজা। এত মজা কাঁকড়া এর আগে তো আমি কখনোই খাইনি।